অনেক সময় আমরা হাতি পাই, বাইসন পাই, হরিণ পাই, লেপার্ড পাই। পাশে নদী, জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে ওয়াচ টাওয়ার। ও মজা পাচ্ছে বেবি। নমস্কার বন্ধুরা, ফ্রেম দ্য গ্লোবে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বিশাল পাহাড়, এদিকে সানরাইজ হচ্ছে, এই যে এত সুন্দর আলোর আভা দেখে মন ভরে গেল। আমরা এখন জয়ন্তী রিভার ক্রস করছি চুনিয়া ওয়াচ টাওয়ার যাওয়ার জন্য। এখন আমরা যাব কোর ফরেস্টের মধ্যে চুনিয়া ওয়াচ টাওয়ার আর ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। দারুণ অ্যাডভেঞ্চার। আমাদের এই অ্যাডভেঞ্চারের সাক্ষী হওয়ার জন্য অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ছোট ছোট অনেক প্রয়োজনীয় ইনফরমেশন পাবেন যা আপনার ট্যুর প্ল্যান করতে সাহায্য করবে। পাশে এটা দেখছেন ভুটিয়া বস্তি গ্রাম, তার পাশ দিয়েই আমরা চলেছি। এখন কোথায় যাচ্ছ? বক্সা টাইগার রিজার্ভে ঢোকার জন্য আমরা 120 টাকা করে দিয়ে যে পারমিট করেছিলাম তার ভ্যালিডিটি কিন্তু 3 দিন। এবার আসি সাফারির খরচের। এখানে সাফারি সকাল 6টা নাগাদ শুরু হয় আর বিকালে 3টে নাগাদ। আমরা এই নদীটা ক্রস করলাম। জিপসির ভাড়া পড়ে আপনার 600 টাকা করে, আর একটা জিপসিতে ম্যাক্সিমাম 6 জন বসতে পারে। প্রতিটা গাড়িতে ড্রাইভারের সাথে একজন গাইড থাকে। আচ্ছা, আমাদের এই ডুয়ার্স ভ্রমণের আগের পর্ব যদি আপনি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। 30 থেকে 35 মিনিট সময় লাগলো আমাদের চুনিয়া ওয়াচ টাওয়ার পৌঁছাতে। পিছনে হলো এটা ওয়াচ টাওয়ারটা রয়েছে। আমরা এখন বক্সা টাইগার রিজার্ভের হাতিপোতা রেঞ্জের এখানে আছি। বিক্রমবাবু আমাদেরকে গাড়ি করে নিয়ে আসলেন। মেনলি আমাদের বক্সা টাইগার রিজার্ভের মধ্যে হাতি, বাইসন, হরিণ, লেপার্ড, ওয়াইল্ড ডগ, ওয়াইল্ড বোর। হয়তো আপনি একটা আওয়াজ পেলেন, একটা হর্নবিল ডাকছে। জায়গা দেখছেন এই পাশে একটা সল পিট পয়েন্ট করা আছে এবং এখানে নুন এবং জল সব ব্যবস্থা করা আছে, খেতে আছে। দেখুন সামনে একটা বার্কিং ডিয়ার, ও জল খাওয়ার জন্য যাচ্ছে ওখানে সামনে। মানে এরকমই হরিণ চলে গেল, হয়তো হাতি আসলো, বাইসন, এইসব। এবং জঙ্গলে দেখতে পাওয়া তো একটা লাখের ব্যাপার, কপাল, যেহেতু বললে আর বেড়ে হয়ে আসবে না। আমাদের কী হয়, ধৈর্য। আমরা এখানে ধৈর্য করে কিছুক্ষণ ওয়েট করবো, দেখা যাক কী দেখতে পাওয়া যায়। চলুন ওয়াচ টাওয়ারে উঠি। আর এটা কিন্তু ঠিক যে আপনার জন্য বন্যপ্রাণীরা ওয়েট করবে সেটা তো নয়, আপনাকে এসে ধৈর্য ধরে এখানে থাকতে হবে। লাক ভালো থাকলে হয়তো আপনি দেখতে পেয়ে যেতে পারেন। চলো চলো। এদিকে পাহাড়ে ঘেরা পুরো ঠিক ফরেস্ট, আপনি দেখতে পাচ্ছেন। দারুণ একটা জায়গা। আমার পিছনে আর একটা ছোট্ট হাতি। হ্যাঁ, ওয়াচ টাওয়ার থেকে যে ভিউটা সেটা দেখা হয়ে গেল। এবং একটা পাওনা হচ্ছে আমাদের হলো এখানে একটা বার্কিং ডিয়ার জল খেতে এসছে। এই দেখো, দুটো ময়ূর নদীর পাশে চড়ে বেড়াচ্ছে। সেই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। অসাধারণ এক পরিবেশ, নদী পাশে এই জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা করা রয়েছে, সেখান দিয়ে আমরা যাচ্ছি। কার্তিকের বাহন এলো আমাদেরকে দেখা করতে। তাই? হ্যাঁ, নদীতে। লেপার্ডের পায়ের ছাপ একদম সদ্য গিয়েছে, এইদিকে গেছে। সদ্য পার হয়েছে, লেপার্ডের পায়ের ছাপ দেখলাম।
ডলোমাইটের পাহাড়, যেহেতু টাইগার রিজার্ভ এরিয়া, তো ডলোমাইট খনন করার যাওয়া, এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারটা বন্ধ করে দেওয়া হয়েছে। ডিয়ারটা হরিণ ছিল, হ্যাঁ হ্যাঁ, একটা হরিণ ছুটে ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে গেছে। কোক কোক অনেকগুলো আছে। নদীর তার গতিপথ চেঞ্জ করে নেওয়ার জন্য মানে যাওয়া খুব দুষ্কর, একবার চেষ্টা করছি যদি সম্ভব হয়। এবার 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 পাটা পাটা ডুবে যাবে মনে হচ্ছে। না না, ও মজা পাচ্ছে, ও মজা পাচ্ছে বেবি। এসো এসো এসো, আস্তে আস্তে, বড় বড় স্টেপ কখনো ফেলতে নেই। এই মুহূর্তে রাস্তার যা কন্ডিশন, সেখানে জিপসি আসতে পারবে না, মানে অন্য গাড়ি পক্ষে অসম্ভব। জলের লেভেলটা বেশ ভালোই রয়েছে আর কি, নদীর গতিপথ চেঞ্জ করে ফেলেছে, আর কি করা যাবে। সঙ্গে বালিও প্রচুর আছে, যার জন্য চাকা ডেবে যাওয়ার সম্ভাবনা, তো এই রাস্তায় গাড়ি আনা সম্ভব নয়। ও অন্য লেভেলে, এদিকে সিঁড়িতে উঠতে ভয় পাচ্ছে, কিন্তু জলের এখানে ও নিজে হেঁটে যাবে। হ্যাঁ, ছোট ছোট পা ফেলবে, বড় বড় পা ফেলবে না, বড় পা ফেললে তুমি ব্যালেন্স পাবে না, কিন্তু ছোট পা ফেলো, এখানে দেবে যাবে। এই ছোট পা ফেললে বুঝতে পারবে কোথায় পা ফেলতে হবে, ঠিক আছে। নদী যে রিসেন্টলি গতিপথ চেঞ্জ করেছে, সেটা এই ভেজিটেশনের ওপর দিয়ে যে জলটা বইছে বা ঘাসের ওপর দিয়ে যে জলটা বইছে, সেটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই পিলারের গায়ে না হাতির গা ঘষার দাগ পাবে। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স এটা, অন্য লেভেলে। জঙ্গলের মধ্যে তুমি পায়ে হেঁটে জল পার হয়ে তুমি বস টাওয়ারে আসছো, ব্যাপারটা পুরোটাই অন্যরকম। এখানে একটা সলপিড আছে, বন্য প্রাণীদের আসার আগে এই মুহূর্তে প্রয়োজন পড়ে না, কারণ চারিদিকে জলের পরিমাণ যথেষ্ট বেশি। আর পিছনে হচ্ছে এটা ভুটিয়া ওয়াচ টাওয়ার, ভুটিয়া ওয়াচ টাওয়ার বলা হয় তো, হ্যাঁ, ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। তো এই ওয়াচ টাওয়ারটার এখানে মানে গরমের সময় আপনি যখন জলের লেভেলটা অনেক কমে যায়, এই ওয়াচ টাওয়ারে যদি আসেন আর্লি মর্নিংয়ে বা ইভিনিংয়ে যে সাফারি, তো এই অপোজিট সাইডে এখানে সলপিট যেটা রয়েছে, এখানে একটা চান্স থাকে, দেখার চান্স থাকে। এই সিজনে আমরা প্রথম, তো চলো পার হয়ে, চলো পার হয়ে, এখানে পাখির পটি ভর্তি। জয়ন্তী সাফারি কমপ্লিট করে এর পরবর্তী পর্বে আপনাদেরকে নিয়ে যাব লেপচাখা, বক্সা ফোর্টও দেখাবো, সঙ্গে থাকুন। আর এই আপনারা এবার বুঝতে পারছেন যে জলাশয় যেটা ছোট্ট মতো সলপিট এটা করা রয়েছে, আর আমরা আসলাম হচ্ছে এই রাস্তা দিয়ে, পুরো জলে ভর্তি, দেখতে পাচ্ছেন, দারুণ অ্যাডভেঞ্চার। সত্যি বলছি, না আসলে এখানে এই যে অ্যাডভেঞ্চার, এই উপলব্ধিটা পাবেন না। এবার পড়বে, হাত ছেড়ে দিন, হাত ছেড়ে দিন, পড়ে যাক, পড়ে গিয়ে
স্নানটা সেরে নাও। জলে কারেন্ট কিন্তু হেভি, মানে হেভি ফোর্স, সোজা দাঁড়ানোটা চাপ হয়ে যাচ্ছে যেন। আর আমাদের তো দারুণ লাগছে জঙ্গলের মধ্যে এরকম ভাবে। ছোট ছোট মাছও রয়েছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তাহলে কেমন লাগছে? দারুণ। হ্যাঁ, দারুণ। পাশে নদী, জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে ওয়াচ টাওয়ার। ওহ, নদীর তার গতিপথ চেঞ্জ করে ফেলেছে। আর এই যে মাঝখানে এটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য দুটো দিকে যে চাকার দাগ ছিল, তো তার মধ্যে দিয়ে জলের ফ্লো হতে হতে কি অবস্থা হয়েছে দেখুন। পুরো একটা আলাদা করে একটা খাড়ির মতো তৈরি হয়ে গেছে, ওই দিকে একটা, এদিকে একটা। এতটা এলো, এইটুকু পড়বে বা কেন? চলো এখানে 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 পা দাও, এখানে পা দাও। নাচা শুরু করেছে নাকি? চলো ব্যাস, তুমি তাহলে থাকো এখানে, আমরা চললাম। আমাদের ছোট লিলি তো হেভি মজা করছে। আর্লি মর্নিংয়ে দারুণ একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। এর পরের পর্বে আপনাদেরকে নিয়ে যাব হেভেন অফ ডুয়ার্সে। আমরা তো ভীষণ এক্সাইটেড, আপনি মিস করবেন না কিন্তু। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, খুব সুন্দর একটা সানসেট। পিছনে আকাশের এই কালারটা দেখুন। প্রায় 1.5 ঘন্টা লাগলো আমাদের সাফারি কমপ্লিট। এই জয়ন্তী ফরেস্টে চুনিয়া ওয়াচ টাওয়ার ও ভুটিয়া ওয়াচ টাওয়ার সাফারিতে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এখানে আসার সবথেকে ভালো সময় হলো শীতকাল। আমি এখন রয়েছি আপাল নাইডু, যিনি হচ্ছেন নেচার হার্ট হোমস্টের ওনার। আপনারা আসলে পুরো হোমলি একটা এনভায়রনমেন্ট পাবেন। এটা আমাদের হোমস্টে, জয়ন্তী হচ্ছে বক্সার টাইগার রিজার্ভে, জয়ন্তী একটা রেঞ্জ। এখানে ঘোরার জায়গা তো প্রচুর আছে, জঙ্গল সাফারি আছে, মহাকাল আছে, এছাড়া পুকুরি লেক আছে। আমাদের যে পরিবেশটা হোমস্টেটা আছে পুরোপুরি হোমলি অ্যাটমসফিয়ার পাবেন, বাড়িরই খাবার, এবং যেমন হাইফাই কোনো রুমগুলো না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে আমি গ্যারান্টি দিতে পারি। এবং খাবার দাবারের দিক দিয়ে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবারও হবে। আপনারা আসতে পারেন এখানে। ডিসক্রিপশনে বক্সে যে কন্ট্যাক্ট ডিটেলস আছে নাইডু বাবুর, সেই কন্ট্যাক্ট করে নিন আগে থেকে। কারণ অনেক সময় হয় কি এখানে ছুটির দিনগুলোতে এখানে একটু পিক থাকে, যেমন ডিসেম্বর সময়টা, তারপরে পুজোর সময়টা একটু পিক টাইম থাকে, সেখানে আগের থেকে জানিয়ে রাখলে সুবিধা হয় আমাদের। আর এটা কিন্তু রিভার বেল্ট থেকে মাত্র মানে 70 মিটার থেকে 100 ম্যাক্সিমাম। হ্যাঁ, এখানে থাকলে সন্ধ্যে পরিবেশটা পাবেন। একদম একদম। আমি তাপস, আর আপনি দেখছেন প্রেম দা। আমরা এখন ডুয়ার্সে ঘুরে বেড়াচ্ছি, আর এই ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনার ট্যুর প্ল্যান করতে সুবিধা হয়। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান অন করে রাখুন, তাহলে আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনি এই নোটিফিকেশান পেয়ে যাবেন আর দেখতে পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুযোগ পেলে একটু বেরিয়ে আসুন।